কমপ্লিটেড। আজকে আমরা দীর্ঘ 9 বছর ধরে আমরা চাকরির পেছনে আমরা ঘুরছি। আজকে আমরা সুপ্রিম কোর্টে আজকে জয়ের পরে আমরা ওই কেসের লড়াই আমরা জয়ের পরে আজকে আমরা গত এক সপ্তাহ আগে আমরা টিচার কাছে আসলাম দেওয়ারও এটা করার পরে আমরা কোনো পারমিশন দিয়েছি না। ওই এটার কারণে আজকে আমরা আবার দ্বিতীয়ত আমরা আসছি। আজকে আমরা বাধ্য। আর বিশেষ করে আমরা 9 বছর ধরে ঘুরছি কেসটা, আমরা তো জয় হয়েছি। জয়ের পরে আমরা এটা 2 মাস টাইম দেওয়া হয়েছিল। ওই টাইমটা শেষ। তো শেষের পরে আমরা এটা করুন, এটা লেগে আমরা আজকে আইছি। আর বিশেষ করে আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়াটার তো যদি মানতে তারও যদি না রাজি হয় তাহলে আমরা জনসাধারণ আমরা কই যাবো? আমরা তো একমাত্র বিশ্বাস আমরা জনসাধারণ আমরা সুপ্রিম কোর্টের আমরা তো সুপ্রিম কোর্টে তারা সুপ্রিম কোর্টে যে ইয়ে তারা মানতে আসে না ওয়াটারটা 2 মাস অলরেডি পার হয়ে গেছে। তো আমরা কই যাবো? আমরা কাছে আর কিছু না। আমরা কি করবো আপনার উপর সত্যি কথা আমরা ইয়ে করছি। আপনারা কি ফিজিক্যাল বা মানে সব আমরা উত্তীর্ণ এবং আমরা থানা বেরিফিকেশন হয়েছিল 2017-তে। ওই সব কিছু কমপ্লিট। আর জাস্ট আমরা শুধু অফারটা পাবো আর আমরা দৈনিকটা বাইকে রয়ে গেছি। কতজন ক্যান্ডিডেট? আমরা 372 জন সারা ত্রিপুরা রাজ্য। আর বাইরে আছে 136 জন। টোটাল হচ্ছে 506 জন। টিএসআর এনরোল ফলোয়ার। আপনারা আগে দেখা করছিলেন, কবে দেখা করছিলেন? আজকে এক সপ্তাহ আগে আমরা ডিজি সারের কাছে আসলাম। আমরা ওই ডিজি সারের লোকে আমরা পারমিশন লইছিলাম। তারা বলছে আমরা 2 দিন পরে রিজিস্ট্রেশন দিতে আমরা 2 দিন পরে আমরা জানাবো। কিন্তু আজকে আমরা কিছু জানিছিও না। আমরা আজকে এই কারণে আমরা আবার বাধ্য হতো। কি মনে হচ্ছে কি কারণে নিয়োগ করতেছে না এখনো? নিয়োগ কেন করতেছে না এখনো? এটাই তো স্যার, আমরা তো এটা জানতে পারি না। এটা জানার জন্য তো আমরা আজকে এই জায়গায় আমরা আইসি আবার। নিয়োগটা কেন করতে আসছে না? সুপ্রিম কোর্টের আদেশ তার কেন মানতে আসছে না? 2 মাস তো অলরেডি পার হয়ে গেছে। তো 2 মাস পার হলে 28 তারিখ অলরেডি পার হয়ে গেছে। আজকে 31। এখন আপনার কই আছেন এবং কার লোক দেখা করবেন? স্যার আজকে আমরা তো আসলাম আবার ডিসি স্যারের সঙ্গে আবার দেখা করুন। এটার জন্য আমরা আজকে আইসি।